হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা কিন্তু বাঙালিরা কম বেশি সবাই শুক্তো খেতে খুব পছন্দ করি, আর সেই অনুষ্ঠান বাড়ির শুক্তো মতো যদি শুক্তো বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই না। তো আজকে আমি বানাবো দুধ শুক্তো। আমি হাতের কাছে বাড়িতে যা যা সবজি ছিল সেইগুলো দিয়েই বানাবো। তো প্রথমে সবজিগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি, তার মধ্যে নিয়েছি হচ্ছে উচ্ছে, বেগুন, আলু, পটল, লম্বা করে কেটে নেওয়া পটল, তারপরে আমি লম্বা করে কেটে নিয়েছি কুমড়ো আর সজনে ডাঁটা। কুমড়ো আর পটল যে দেয় না যদিও, কিন্তু আমার হাতের কাছে এটা ছিল বলে আমি দিয়েছি। আপনারা কাঁচকলা, পেঁপেও ইউজ করতে পারেন। তো এই সব সবজিগুলো প্রথমে আমি আলাদা আলাদা করে একটা একটা করে ভেজে নিয়েছি, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। আর কিছুটা পরিমাণ বড়ি আমি আগে ভেজে তুলে রেখেছি। দিয়ে আমি এই তেলে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাতে ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ আদা গ্রেট করে রেখে দিয়েছিলাম। সেই আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই যেসব সবজিগুলো ভেজে তুলে রেখেছিলাম সব সবজিগুলো আমি দিয়ে দেবো। শুধু বেগুন আর উচ্ছেটা এখন দেবো না, বাকি সব সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর একটা টমেটো কুচো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এতে টেস্টটা খুব ভালো হয়, টমেটো দিলে একবার দিয়ে দেখতে পারেন। আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এই সবগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নুন স্বাদ মতো নুন দেবো, একটু মিষ্টি মিষ্টি যেহেতু হয় একটু চিনি অ্যাড করব। আর দেবো, আমি কিনে এনেছি শুক্তো মশলা, বাজার থেকে কিনে আনা শুক্তো মশলা কিছুটা অ্যাড করব। তারপর দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি আমুলের গুঁড়ো দুধ আমি জলে কিছুটা গুলে এরকমভাবে দিয়ে দিয়েছি। আর সেই বাটি ধোয়া জলটাও আরও বেশ কিছু পরিমাণ জল অ্যাড করে এরকম ভালোভাবে সবজিটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। তারপর ঢাকা খুলে একটু স্বাদ মতো নুন যদি লাগে তো দিয়ে নিতে পারেন, আর না লাগলে তো ঠিক আছে। আর তখন আমি এই যে বেগুন আর যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেইটা এই স্টেজে অ্যাড করে দেবো। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। তারপর ঢাকা খুলে আর একটু পরিমাণ ওই শুক্তো মশলা নামানোর আগে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওই ভেজে রাখা বড়ি ভাজাটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো। দেখে নেবো সবজিগুলো, আলু, পটল এগুলো সব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে ব্যাস নামানোর আগে একটু ঘি অ্যাড করব। আর এরকম মাখামাখাভাবে যখন গ্রেভিটা একটু মানে মাখামাখা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এই স্টেজে আমি গ্যাসটা অফ করে আমাদের নামিয়ে নেব গরম গরম দুধ শুক্তো। গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা খুবই ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।